আজকে আমরা আলোচনা করব ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নোত্তর। অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে ফ্রান্সে। নিউ সায়েন্স গ্রন্থটির লেখক ছিলেন ভিকো। নতুন সামাজিক ইতিহাসে বলা হয়েছে সাধারণ মানুষের কথা। ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু হয় 1980-এর দশকে। মার্শাল আর্ট খেলার জন্ম চীনে। অলিম্পিক প্রতিযোগিতার প্রথম আসর বসে গ্রিসে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। প্রথম ঘড়ি তৈরি হয় চীনে। মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। 22 গজের খেলা বলা হয় ক্রিকেটকে। মোহনবাগান ক্লাব স্থাপিত হয় 1889 খ্রিস্টাব্দে। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল গ্রিসে। বিজন ভট্টাচার্যের একটি বিখ্যাত নাটক হল নবান্ন। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদাসাহেব ফালকেকে। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। পথের পাঁচালী চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় 1955 খ্রিস্টাব্দে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ রায়। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক ছিলেন দাদাসাহেব ফালকে। বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে। বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কিনি। 19 শতকে বিশ্বের প্রথম বৃহত্তম শহর ছিল লন্ডন। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ইকো-ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রাঁসোয়া বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। 70 বছর গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি আত্মজীবনী। জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী। জীবন স্মৃতি গ্রন্থটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের।